হ্যালো অ্যান্ড সরি, আমাদের কোনো টেকনিক্যাল কারণে হুট করে লাইভ কেটে গেছিলো, তো আবার সেই পার্টটা রিজিউম করছি। আমরা স্টোরি রাইটিং অ্যান্ড সামারি রাইটিংয়ের অংশে ছিলাম। সো আলটিমেটলি আজকের ক্লাসে কোনোটাতেই তোমাদের শেখানোর মতো জায়গা আদার দ্যান সামারি কী করে লিখতে হয় সেটা স্ট্রাকচার বলা ছাড়া টিচারের এন্ড থেকে আমাদের বলার পার্ট খুবই কম। তো অলরেডি আমি 2-3টা স্যাম্পল দেখিয়েছি বা স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করেছি। এখন কথা হচ্ছে যে আমি স্টোরির ক্ষেত্রেও তো ডেফিনেটলি আমরা কী করে লিখবো সেটা তো আমরা শেখাচ্ছি না, ইম্পর্টেন্ট কয়েকটা স্টোরি দেখাচ্ছি। বাট বিফোর দ্যাট, ওয়েদার ইউ ওয়ান্ট টু লিসেন টু অর নট, সেগুলো বলার কিছু প্রয়োজন। সেটা হচ্ছে যে নো ম্যাটার হাউ মাচ ম্যাজিক ইউ লুক ফর, নো ম্যাটার তুমি আসলে আমার মানে ধরো যে বলি না যে ইটস ভেরি মানে অনেস্ট ট্রুথ যে আলটিমেটলি আমার প্রস্তুতি কী বা আমি কি পারি না পারি সেটার উপরে এক্সাম হবে না, বরং এক্সামে যা থাকবে সেটার জন্য আমাকে প্রস্তুত করতে হবে। সো তুমি যদি এখন মনে করো যে বাক্য গঠন আমি পারি না, কিন্তু তাহলে আমার পরীক্ষায় এটার বিকল্প কী? কোনো বিকল্প নাই আনফর্চুনেটলি। আমি তোমাকে অনেক মিষ্টি কথা বলতে পারি এই 5টায় পড়ো তার মধ্যে আসবে, বাট ইট উইল নট হেল্প ইউ। এই 5টার মধ্যেও তোমার জন্য আসবে না। আর এটাতে তোমার হয় না যে ঠিক আছে যে 7 দিনে কি কোর্স করা সম্ভব, বাট সেই কোর্স কি তোমাকে হেল্প করবে কি না? তো আমার কথাগুলো শুনতে একটু তোমার তেতো লাগতে পারে, ইটস ভেরি মানে ওকে, ইটস ফাইন যে সত্যি কথা শুনতে তেতো লাগতেই পারে, বাট আলটিমেটলি তো একটা তো পরীক্ষাতে তো একটা ডিফারেন্স তৈরি হয়। পরীক্ষা নেওয়ার অর্থই কি যে সবাই এক করবে এই জন্য তো না, ডিফারেন্স তৈরি হয়। ডিফারেন্সটা কিন্তু পরীক্ষায় না, বরং তার পিছনে তৈরি হয়, যে কোনো জায়গাতে প্রস্তুতিতে তৈরি হয়। এখন কেউ যদি বলো যে ভাই আমি সামারি লিখতে পারি না, তাহলে আমার জন্য সলিউশন মানে আমি বাক্য গঠন করতে পারি না, আমার জন্য সলিউশন কি? অবশ্যই তোমাকে কিছু পড়ে যেতে হবে। তোমার যদি খুব লাগ ভালো থাকে সেগুলোর মধ্যে যদি আসে, ওই ফরম্যাটেই যদি আসে, যতটুকু পারছো লিখে দাও, ভুলভাল গ্রামারে যা হচ্ছে তাই। বাট অফকোর্স কেউ যদি ঠিক গ্রামারে লিখে আর ভুল গ্রামারে লিখে, দুইটাতে এক হবে না। এবং এটা তো সত্যি, কেউ এত সহজ প্রশ্ন ইংলিশে ফেল করে, কেউ আবার 100তে 100 পাচ্ছে। সো মানে হিয়ার লাইজ দ্য ডিফারেন্স। অ্যান্ড স্টোরি রাইটিংয়ের ব্যাপার তোমরা অলরেডি জানো যে স্টোরি রাইটিং আমাদের একটা চাঙ্ক মানে একটা অংশ দেওয়া থাকবে, এক্সাম্পল দেওয়া থাকবে, 1-2টা লাইন, কখনো কিছু ফ্রেজেসও দেওয়া থাকে, সেটাকে আমার মতো করে কমপ্লিট করতে হবে এবং একটা টাইটেল দিতে হবে। এখানে একটা সুবিধার পার্ট আছে, এইচএসসিতে আমাদের যে স্টোরিগুলো আসে সেগুলোই ঘুরে ফিরে আমাদের জানা গল্পগুলোর মধ্যে আসে। রবার্ট ব্রুস আর মাকড়সা, বা বলো ওই হ্যাঁ অ্যান্ড টর্টয়েস, তারপরে আর কি আছে মিথ্যাবাদী, কি বলে রাখাল, ঘুরে ফিরে এগুলোই থাকে। সো তোমাদের কাজ হচ্ছে এখান থেকে যেটা, বা ওই যে দ্য ডাভ অ্যান্ড দ্য অ্যান্ট, এগুলো। সো তোমাদের কাজ হচ্ছে যে এই 8-10টা স্টোরি আমাদের এসেছে, সেই গল্পগুলো জেনে যাও। অফকোর্স তুমি মুখস্থ করতে পারবা না আগেন, কারণ এটা কীভাবে শুরু হয়েছে, কোন অংশে দেওয়া আছে, ইউ নেভার নো। তো যেটা করতে পারবা, গল্পগুলো জেনে যাবা, তোমার মতো করে লিখবে। এটার হাফ পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা বলে কোনো কিছু নাই, এবং টাইটেলটাও একটা সুইটেবল টাইটেল তোমার মতো করে দিবা। ওকে, সো আমরা যদি দেখি যে স্টোরির কিছু আমরা জাস্ট দেখি, এখানে ঢাকা বোর্ড 2017, তারপরে কুমিল্লা বোর্ড 14তে এসেছে, দিনাজপুর বোর্ড 13তে এসেছে। এখানে কোনটা এসেছে আমরা আসলে 2-1টা শব্দ দেখলেই বুঝে যাই। অ্যান অ্যান্ট লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, দ্য লেভেল অফ ওয়াটার ইন দ্য রিভার ওয়াজ ইনক্রিজিং গ্র্যাজুয়ালি। এক্স্যাক্ট, তোমার যদি এটাও কমন আসে, এই ভাষায় হয়তো থাকবে না, ভিন্ন ভাষায় থাকবে, অন্য ভাষায় শুরু হবে, কিন্তু তথ্য বা মেসেজটা এইটাই থাকবে। সো এটার একটা মডেল উত্তরও আমি দিয়েছি, যদি চাও তোমরা দেখতে পারো। দ্য ডাভ অ্যান্ড দ্য অ্যান্ট, অবশ্যই টাইটেলটা মিস করো না, সেটা কন্টিনিউ করা আছে। তারপরে আরেকটা কোনটা আছে যে ইট ওয়াজ এ লেট নাইট, আই ওয়াজ টেকিং প্রিপারেশন ফর মাই ইনসুইং এক্সাম, all the members of my family were sleeping, all on a sudden my phone rang and it was unknown number, I got frightened. এখন যদি তোমার এরকম তোমার মনে হয় যে এই গল্পটা তোমার জানা নাই, তাহলে কি তুমি তোমার মতো করে শেষ করতে পারবা? অফকোর্স তুমি তোমার মতো করে শেষ করতে পারবা। রিড দ্য ফলোয়িং আউটলাইন্স অ্যান্ড ডেভেলপ দেম ইন্টু আ কমপ্লিট স্টোরি। সো বলাই হয় যে তুমি তোমার মতো করে লেখো, হুইচ ইজ মানে মোর ওয়েলকাম। তুমি তোমার মতো করে যে কোনোভাবে, পরিচিত গল্প হলে পরিচিত সেভাবে শেষ করো। যদি তোমার মনে হয় যে না গল্পটা আমি জানি না, তুমি তো কিছু একটা তো লিখতে পারো। এখানে তো বলা হয়নি যে 100 লাইন লিখতে, এখানে একটা সেটার মডেল আনসার দেওয়া আছে, ফান ইজ নট অলওয়েজ গুড। আবার দিনাজপুর বোর্ড 2017, এটা কি আছে, ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং, আই ওয়াজ গোয়িং টু কলেজ উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, উই ওয়ার ইন এ হিলারিয়াস মুড অ্যাজ উই ওয়ার টকিং অ্যাবাউট আওয়ার প্ল্যান টু গো টু আ পিকনিক। সাডেনলি এটা কি বলা আছে দেখো, সাডেনলি উই আর ইন এ ফিক্স হোয়াট টু ডু, কী করবো। সো এটা হচ্ছে ফ্রেন্ড ইজ ফর ফ্রেন্ড ইত্যাদি। সো তুমি তোমার মতো করে চাইলে এই গল্প লিখতে পারো, বা তুমি তোমার মতো করে গল্প লিখতে পারো। আবার যশোর বোর্ড 2017 9 কি এসেছে, দ্য ওয়াজ এ ক্রো অন এ ট্রি,
উইথ আ পিস অফ মিট ইন ইটস বিক, আ হাংরি ফক্স স্যাট, এটা তো পরিচিত গল্প, এটা তোমাদের টেক্সট বুকে প্রোনাউন রেফারেন্সেও ছিল, যে একটা কাকের ঠোঁটে মাংসের টুকরা আছে, নিচে একটা ফক্স তার প্রশংসা করে, সে কথা বলতে যায়, গান গেতে যায়, তার মিটটা পড়ে যায়, সেটা ফক্স নিয়ে নেয়। সো দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো। আবার কুমিল্লা বোর্ড 2017-তে এসেছে যে রহিম ওয়াজ এ মেরিটোরিয়াস বয়, হি রিডস হবে ইন আ ভিলেজ, ওয়াজ আছে যেহেতু, রেড ইন আ ভিলেজ স্কুল, হিজ ফাদার্স ইকোনমিক কন্ডিশন ওয়াজ নট গুড বাট হি ড্রিমড টু বি আ ডক্টর। তাহলে এই যে দেখো, এটা খুব ইজি, তুমি তোমার মতো করে যে কোনো একটা স্ট্যান্ডে নিয়ে যেতে পারো। ডিটারমিনেশন ব্রিংস সাকসেস। তারপরে চিটাগাং বোর্ড 17, রাজশাহী বোর্ড 15, বরিশাল বোর্ড 13, দিনাজপুর বোর্ড 12, যশোর বোর্ড 12। তার মানে ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে দেখো কমপ্লিট লাইন দেওয়া নাই, কিছু ফ্রেজেস দেওয়া আছে। আ শেফার্ড বয় কেপ্ট আ ফোক অফ শিপ নিয়ার এ ফরেস্ট, মেড এ ফান উইথ ভিলেজার্স, শাউটেড উলফ উলফ, হেল্প ভিলেজার্স। তার মানে বুঝতে পারছো, মিথ্যাবাদী রাখাল। এখানে কমপ্লিট বাক্য দেওয়া নাই। সো আমরা অথবা সেটা এইভাবে বাক্য আকারেও থাকতে পারে, দেয়ার লিভড এ শেফার্ড বয় ইন এ প্যাস্টোরাল এরিয়া, প্যাস্টোরাল মানে গ্রামীণ। সেটা আমরা কি পানিশমেন্ট অফ এ লায়ার বা দ্য মিথ্যাবাদী, দ্য লায়ার শেফার্ড, লাইং শেফার্ড ইত্যাদি। সিলেট বোর্ড 2017, ঢাকা বোর্ড 15, 11, দিনাজপুর বোর্ড 11। এই ইয়েতে লাইট কমে গেল নাকি আসিফ কোনোভাবে বোর্ডে? বোর্ডের লাইটের সমস্যা। এনিওয়ে আই হোপ যে দেখতে, ওখানে দেখো তো একটু দেখা যাচ্ছে, হ্যাঁ। সো অনেক বোর্ডে এসেছে। সো এটা কোনটা? দেয়ার লিভড আ উড কাটার ইন এ ভিলেজ, ওয়ান ডে হি ওয়াজ কাটিং উড নিয়ার, ওই যে উড কাটারের যে গল্প সেইটা, তাই না? সো বিউটিফুল ফেরি অ্যাপিয়ার্ড। হোয়াট ইয়ার এখানে সমস্যা। সো এটা হচ্ছে রিওয়ার্ড ফর অনেস্টি, যে অনেস্ট উড কাটার, সেইটার গল্প। তো ঘুরে ফিরে দেখো, এগুলোই কিন্তু আমাদের পরিচিত গল্পের মধ্যেই। চিটাগাং বোর্ড 16, দিনাজপুর ঢাকা বোর্ড 14, 10, বরিশাল বোর্ড 12। এটা কোনটা? আবার বরিশাল বোর্ড 17, দিনাজপুর বোর্ড 13, কুমিল্লা বোর্ড 12, চিটাগাং বোর্ড 12, যশোর বোর্ড 11, রাজশাহী বোর্ড 10। সো where there is a will there is a way, or a thirsty crow, ওই যে কাক পানি খেতে চায়, সে পারছে না, একটা জারের মধ্যে নিচে পানি আছে, সে কিছু ছোট ছোট পেবল নিয়ে তার মধ্যে ফেলে, তারপরে ওঠে। এখন কথা হচ্ছে যে তুমি যদি মনে করো, তুমি যদি, এটাও অনেকবার ডিভোশন টু মাদার, ওই যে মায়ের জন্য মাঝরাত উঠে পানি খেতে চায়, তারপরে পানি আনতে যায়। নাও দ্য থিং ইজ, তুমি যদি মনে করো যে এরকম 10টা স্টোরি আমি মুখস্থ করব, তুমি বুঝতে পারছো হাউ পেইনস্টেকিং দিস ইজ। মানে তুমি যদি লাইন বাই লাইন মুখস্থ করতে চাও যে এটা কী পরিমাণ পেইনফুল, 10টা করেও বাক্য হয়, 100টা বাক্য মুখস্থ করতে হবে, সেগুলোর গ্রামার ঠিকঠাক রাখা, কোথায় এসিএস। তো তুমি যদি গ্রামার না জানো, 100টা বাক্য মুখস্থ করো, ডেফিনেটলি কোথাও না কোথাও এসিএস ছুটে যেতে বাধ্য। সো আজকের যে ক্লাসটা ছিল, ফর্চুনেটলি অ্যান্ড আনফর্চুনেটলি, এই ক্লাসটাতে আমাদের এন্ড থেকে বলার খুবই কম। আই ওয়াজ এক্সপেক্টিং যে 30 মিনিটস আমি শেষ করে দিব, বাট আলটিমেটলি আমি মানে কিছু যারা সামারি রাইটিংয়ের স্ট্রাকচার দেখতে চাও তাদের জন্য বললাম। কিন্তু ওভারঅল যারা আসলে লিখতে জানো না বা লিখতে পারো না বা লেখা শিখতেও চাচ্ছ না, তাদের জন্য বলবো যে তুমি ডেফিনেটলি তুমি টেস্ট পেপার থেকে বা তোমার ইচ্ছা মতো, তোমার যদি মনে হয় এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তুমি পড়তে পারো, বাট ডেফিনেটলি নো ওয়ান ক্যান গ্যারান্টি, নো ওয়ান ক্যান সার্টিফাই যে এগুলোর মধ্যেই আসবে। তবে যে বিষয়গুলোতে বেশি প্র্যাকটিস করবা। এখন দেখো, আমার কথা হচ্ছে যে আমার কাছে সময় লিমিটেড, বা আমার প্রস্তুতির সব মিলিয়ে রিসোর্সেস লিমিটেড। তাহলে যদি হয়, আমি যদি 10 মিনিট সময় ব্যয় করি, সেখান থেকে আমি, ধরো তুমি যদি এই মুহূর্তে 100টা স্টোরি মুখস্থ করার চেয়ে বা নতুন আরও 100টা স্টোরি মুখস্থ করার চেয়ে 10টা কানেক্টরস প্র্যাকটিস করা ভালো। কারণ 10টা কানেক্টরস প্র্যাকটিস করলে তোমার যদি কানেক্টরসের দুর্বলতা থাকে, একটু হলেও সেটা বেটার হবে। সো রাইট ফ্রম ভার্ব প্র্যাকটিস করা ভালো। সো যে বিষয়গুলোর উপরে আমার কন্ট্রোল নাই, তুমি এখন একটা স্টোরি কমন আনতে বা একটা সামারি কমন আনতে তুমি 100টা প্যাসেজ পড়ছো, সেই 100টা প্যাসেজ পড়তে যেয়ে তোমার অন্যদিকের যে টপিকগুলো সেগুলো কম্প্রোমাইজ করছো, ইনফ্যাক্ট তোমার অন্যান্য সাবজেক্টও কম্প্রোমাইজ হচ্ছে। তো please don't do that, and also you are mature enough to understand যে আসলে কোন পার্টটাতে আমার আসলে ম্যাজিক কাজ করবে, কোন পার্টটাতে ম্যাজিক। আমি ম্যাজিক শব্দটা কেন বারবার বলি, তোমরা হয়তো জানো এই ব্যাচের স্টুডেন্টরা, why do I say this।
এবং সবার জন্য অনেক 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 শুভকামনা। অ্যান্ড বিফোর দ্য মানে এক্সামের আগে আমি তোমাদেরকে ক্লাস না হলেও কিছু আই উইল ট্রাই টু শেয়ার সাম রিসোর্সেস উইথ ইউ, যেমন ফর এক্সাম্পল কিছু টেস্ট পেপার সলভ উইথ এক্সপ্লেনেশন ইত্যাদিতে, সেগুলো গ্রামার বেস ডেফিনেটলি। আমি তো সামারি রাইটিংয়ের টেস্ট পেপার সলভ দিয়ে তোমাদের লাভ হবে না, কোনো কাজেও আসবে না, তাই না? সো অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইয়ার এক্সাম, এবং সবাই সুস্থ থাকো, সবার জন্য অনেক 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 শুভকামনা। থ্যাংক ইউ, হ্যাভ এ লাভলি ইভিনিং, হ্যাভ এ লাভলি লাইফ অ্যাহেড, বাই।